আমরা আমাদের ওয়েবসাইটে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম লাগাবো, যেখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা বাটনেও আমি রাখতে পারি কিংবা একটা ক্যালেন্ডার হিসেবে শো করাতে পারি, যেখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং আমার ডেট হিসেবে ক্যালেন্ডার হিসেবে থাকবে। যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবে সে নিজের পছন্দ মতো ডেট টাইম সিলেক্ট করে নেবে। সেই হিসাবে তার কাছে কিন্তু গুগলে একটা লিঙ্ক চলে যাবে জিমেল এর মাধ্যমে। আমরা সেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেমটা আজকে দেখব। তো এর জন্য যাব কোথায়? এর জন্য গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ক্যালেন্ডলি। আমি চ্যাট বক্সে দিচ্ছি লিঙ্কটা, ক্যালেন্ডলি সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এই যে এদের গুগলের একটা ওয়েবসাইটে ক্যালেন্ডার ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা খুলবে। এখানে কি করতে হবে? এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে পেড ভার্সনও হয় আর ফ্রি ভার্সনও হয়। আমাদের ফ্রি ভার্সন যেটা, ফ্রি ভার্সনে কাজ চলে যাবে। এবার যদি এক্সট্রা ফিচার যেগুলো হচ্ছে, যেমন আপনি যদি মনে করেন আমি অ্যাপয়েন্ট বুকিং এর মাধ্যমে পেমেন্ট নেবো, কিছু কিছু এক্সট্রা ফিচার আছে যেগুলো হচ্ছে আমাদের পেড ভার্সন নিতে হবে। একটু যদি নিচের দিকে আসি, ওটাও থাকার কথা। এই দেখুন, এটা হচ্ছে ফ্রি, এটা অলওয়েজ ফ্রি থাকবে। স্ট্যান্ডার্ড আছে $10 করে পার মান্থ লাগবে। এখানে কিছু এক্সট্রা ফিচার পাবো। টিমের জন্য যদি হয়, টিম হিসেবে যদি করি, সেটা হচ্ছে আমার $16 করে থাকবে। কিছু এক্সট্রা ফিচার এতে পাবো, যেমন পেমেন্ট নিতে পারবো, আরো কিছু এক্সট্রা অ্যাড অন অ্যাড করতে পারবো। সেইগুলোর জন্য আমাকে কিন্তু পেমেন্ট নিতে হবে। আমরা নরমালটা কি করতে পারি? আমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং এরকম একটা, এই যে আমাদের এখানে উপরের দিকে যদি দেখি কিরকম দেখাবে, এই যে এরকম এই টাইপের যেটা এখানে দেওয়া আছে। স্টপ হয়ে গেল কেন? এই টাইপের একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম এখানে আসবে। দেখুন যেরকম ক্যালেন্ডারটা শো করছে এই টাইপের। এবার এটা হচ্ছে আমরা লগইন করতে হবে আমাদেরকে। আমরা ডাইরেক্ট আমাদের জিমেল দিয়েও লগইন করতে পারি কিংবা মাইক্রোসফট দিয়ে করতে পারি। আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারি। এখানে দেখুন সাইন আপ উইথ গুগল আছে, কিংবা এখানে আমার গেট স্টার্ট উপর দিকে ফুটার বা হেডারে আছে, এখান থেকেও করতে পারি কিংবা এখান থেকেও করতে পারি। আমি কি করব? আমার যেহেতু জিমেল লগইন করা আছে, আমি এখান থেকে গেট স্টার্ট কিংবা এখান থেকে সাইন আপ উইথ গুগল, দুটো বাটনে একই কাজ। আমি এখান থেকে আমার গুগলের সাথে আমি লগইন করেছি। আমার গুগল যে জিমেল অ্যাকাউন্ট আছে গুগলের, তার সাথে আমি এটাকে লগইন করছি। এটা খুলবে, আমি এখানে আমার জিমেল দিয়ে লগইন করি। এবার এখানে আপনাকে পারমিশন দিতে হবে, এগুলো কন্টিনিউ করে যাবেন। এখানে হচ্ছে গুগল ক্যালেন্ডারের অ্যাক্সেস চাইবে। ক্যালেন্ডার আমি এখানে এটা সিলেক্ট করে আমাদের যে গুগল ক্যালেন্ডার আছে তার অ্যাক্সেসটা চাই। আমাদের দেখবেন এখানে গুগল ক্যালেন্ডার থাকে। গুগল ক্যালেন্ডার অ্যাক্সেসটা আমরা সিলেক্ট করে কন্টিনিউ করবো। এটা থাকলে কি হবে? আমরা ভবিষ্যতে যদি কোনো কারণে আমরা গুগল মিট লিংক করতে চাই, তখন আমাদের সহজে গুগল মিট লিংক হয়ে যাবে এর সাথে। এবার দেখুন আমি যখন দিলাম, লগইন করলাম, লগইন করার পর মেসেজ লগইন করার পর দেখবেন আপনার জিমেলে মেসেজ যাবে একটা, যে লগইন করেছেন বলে। এরপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেটা হচ্ছে আমাকে এখান থেকে আমি স্কিপও করতে পারি কিংবা এখান থেকে সিলেক্ট করতে পারি। ওরা হচ্ছে ডেটা একটা নয়, কিরকম কি আসছে, কিসের জন্য ইউজ করা হচ্ছে, তার জন্য একটা ক্যালেন্ডারে একটা ডেটা নেয়। ধরুন এখানে হচ্ছে হাউ ডু ইউ প্ল্যান অন ইউজিং ক্যালেন্ডারি, এটা কিসের জন্য করছে? আমি করবো এখানে আমার নিজের জন্য করছি, অন মাই ওন করব। এখান থেকে কিসের জন্য করতে চাইছি? আমি এখান থেকে ধরুন শিডিউল মিটিং করি, নেক্সট করব। এইগুলো আমরা যদি পরে পর সিলেক্ট করে যাই, কি ক্যালেন্ডারে কি করবে? ও কিন্তু নিজের মতো করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফর্ম রেডি করে দেবে। কিন্তু আমরা কি করবো? আমরা কাস্টমই বানাবো। এবার কিসের জন্য বানাচ্ছি? আমার রোল কি? আমি এখান থেকে কনসাল্টিং করতে পারি কিংবা ফাইন্যান্স করতে পারি। এটা আমার মতো করে করতে পারি। আমি ধরুন এখানে কনসাল্টিং করছি। নেক্সট, নেক্সট করলাম। এইবার ধরুন এই যে আমি গুগল ক্যালেন্ডার চেক মার্ক দিয়েছিলাম, ওই জন্য আমাদের গুগল দেখুন অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে। আমি কি করবো? এখান থেকে নেক্সট, আমি ওখানে যদি চেক মার্কটা অন না করতাম, আমি এখানে এসে কানেক্ট টু ইওর ক্যালেন্ডার, যে গুগল ক্যালেন্ডার হয়, গুগল ক্যালেন্ডারের সাথে আমাকে কানেক্ট করতে হতো। এটা না করলেও অসুবিধা নেই। এটা যদি কানেক্ট না করি, আমরা গুগল যে মিট আছে, গুগল মিটের সাথে আমরা লিঙ্ক করতে পারবো না। এবার কি করবো? নেক্সট, নেক্সট করলাম।
এইবার এখানে হচ্ছে আমাকে উইকলি আওয়ার দিতে হবে। আমার টাইমিং কত টাইম। আমার ধরুন একটা অফিস আছে, অফিসের টাইম কিরকম হবে, আমি কোন টাইমে অ্যাপয়েন্টমেন্ট নেবো। সেই টাইমটা আমাকে এখানে দিতে হবে। এটা আমি পরেতেও দিতে পারি ভেতর থেকে, কিন্তু এখানেও সিলেক্ট করতে পারি। এটা যদি কোনো কারণে ভুল দেন অসুবিধা নেই। এটা আমরা একদম ড্যাশবোর্ডে যেয়ে এটাকে এডিটও করতে পারবো। আমি ধরুন যেটা আছে এরকমই থাক। এটাকে আমরা পরে ড্যাশবোর্ডে যেয়ে দেখব। এখানে আছে টাইম জোন। টাইম জোনটা আমরা এখান থেকে দেখি আমাদের কলকাতার আশেপাশে কি আছে দেখি। আমাদের 5:30 যেটা আছে টাইম জোন সিলেক্ট করতে পারি, কিংবা এখানে দেখি আমাদের কলকাতা হবে না। দেখি ১ মিনিট। এশিয়া, ঢাকা। আচ্ছা, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এটা পাবেন, কিন্তু ইন্ডিয়া ডাইরেক্ট পাচ্ছেন না। কটা বাজে? ৮:৪৬। এবং এটা ইন্ডিয়া, শ্রীলঙ্কা একই টাইম জোনে আছে। এটাকে আমরা নিতে পারি টাইম জোনটাকে। আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপর আমরা কি করব? নেক্সট। নেক্সট করব। নেক্সট করার পর হচ্ছে আমাদের লিঙ্ক কিসে করতে চাই। আমরা ধরুন Google Meet-এই রাখছি, যেহেতু আমরা ক্যালেন্ডারে কানেক্ট করছি বলে Google Meet-টা দেখুন ব্লু হয়ে আছে। Zoom-এ ক্লিক করলে এখানে Zoom আমাদের কানেক্ট করতে বলবে। Microsoft Team-এ হলে কানেক্ট করতে হবে। আমাদের Google Meet করা আছে বলে অটোমেটিক কানেক্ট হয়ে আছে। কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে দেখুন আমাদের ৫ টা স্টেপ কমপ্লিট হয়ে গেলে এবার আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ক্যালেন্ডারের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে এলাম। এবার এখান থেকে আমি এটাকে পপ আপটা কেটে দিই। এবার দেখুন আমরা যেটা দিয়েছি সেই হিসাবে কিন্তু একটা প্রত্যেকবারই কিন্তু একটা ডিফল্ট যে আছে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম, সেটা কিন্তু অটোমেটিক রেডি হয়ে থাকে। একটা ডিফল্ট থাকে। আমরা কি করব? এটাকে ইউজ করব না। আমরা এটাকেও এডিট করতে পারি, কিন্তু আমরা একবার নতুন করে ক্রিয়েট করা দেখব। আমি এখান থেকে রাইট ক্লিক করে এখানে এই ৩টে ডটে ক্লিক করে আমি এখান থেকে এই ফর্মটাকে ডিলিট করে দিচ্ছি। ইয়েস করলাম, ডিলিট। এরপর কি করব? এরপর আমরা এখান থেকে এটা কাটিয়ে এখানে আমাদের ১ মিনিট দাঁড়ান। এখানে এই জায়গাটা কেটে দিলে আমরা এখানে পাবো প্রোফাইল, এই জায়গাটায়। আমরা এই প্রোফাইলটা একবার আসবে এই জায়গাটায়। এখন ফ্রি ভার্সন আছে 14 ডেজ রিলিজ, আমরা প্রোফাইলে একবার আসবো। দাঁড়ান, এটা টিম দেখাচ্ছে এই জায়গাটায়। এসে এই প্রোফাইলটা আমরা একবার করব, এডিট করব। প্রোফাইলে আমরা এখানে আমাদের ফটো আপলোড করতে পারি। আমি ধরুন এখান থেকে এটাই আপলোড করেছি। এখানে আমি ফটো আপলোড করতে পারি। এবার এখানে ওয়েলকাম মেসেজ আমি দিতে পারি। ওয়েলকাম টু মাই শিডিউল পেজ। প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন টু অ্যাড অ্যান ইভেন্ট। যেটা আছে এটা ওয়েলকাম মেসেজ থাক। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। ডেট ফরম্যাট কিরকম হবে, টাইম ফরম্যাট কিরকম হবে, কান্ট্রি কি আছে, টাইম জোন। এটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। সেভ করলাম। আমরা এখানে শুধু ইমেজটা দিলাম। এরপর এইদিকে আমি লেফট সাইডে আছি, এটা অ্যাকাউন্ট সেটিং এ আছি। এখানে আছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এ যদি যাই, ব্র্যান্ডিং এ কি এড করতে পারবো? ব্র্যান্ডিং এ আমরা লোগো এড করতে পারবো, লোগো। চলুন আমি এখান থেকে লোগো এড করি, আপলোড। লোগো এড করলাম। এখানে কি করব? সেভ। এটাও সেভ হয়ে গেল। এবার মাই লিংকে যদি যাই, মাই লিংকে কি পাবো? মাই লিংকে আমার ক্যালেন্ডারে লিংকটা কিরকম হবে? এখানে দেখুন পারমালিংক, যেটা পারমালিংকটা কি হবে? calendly.com, তারপর থাকবে আমার যেটা আছে। আমি এখান থেকে 0টা কেটেও দিতে পারি। এখানে যেটা আছে আমি কেটে দিয়ে এটা দেখি এভেইলেবল আছে। আজমল আজিজ করে দিলাম, সেভ চেঞ্জেস। এটা পারমালিংক যেটা উপরের দিকে শো করবে। এরপর আসবো কমিউনিকেশন সেটিং। এখানে যেটা ওপেন আছে থাকবে লগইন প্রেফারেন্স, এটাও লাগবে না। সিকিউরিটি, কুকি সেটিং, এটা যা আছে থাকবে। এবার চলে যাবো আমরা ব্যাক টু হোম। এখান থেকে আমরা কি করতে পারি? প্রোফাইলে ইমেজ চেঞ্জ করতে পারবো, ব্র্যান্ডিং করতে পারবো, লিঙ্কটা দেখে নিতে পারবো। ব্যাকে চলে যাই। ব্যাকে চলে এলাম। এবার দেখুন এখানে আমার নাম দেখাচ্ছে, এখানে আমার লোগো শো করছে। আবার ফর্মেতে আমাদের কিন্তু ফর্মে যে আমরা ব্র্যান্ডিং এর যে লোগো দিয়েছি, সেই লোগোটাও কিন্তু শো করবে। এরপর যদি আমরা এদিকের অপশনগুলো দেখি, এখানে আছে শিডিউল, যেখানে হচ্ছে আমাদের ইভেন্ট যেটা আমরা ক্রিয়েট করব এই জায়গাটায় শো করবে। এরপর আছে মিটিং। মিটিং হচ্ছে আমাদের মিটিং এর ডাটা এখানে শো করবে। মিটিং এর অ্যাভেইলেবল যেটা হচ্ছে আমরা দেখছিলাম এখানে
কোন টাইম আমাদের ওয়ার্ক আওয়ার যেটা আছে ওয়ার্ক আওয়ারের শিডিউলটা আমরা ঠিক করতে পারি এখান থেকে। এবার চলুন এই জায়গাটা একটু দেখি। এই জায়গাটা কি আছে? উইকলি আওয়ার আছে। এভেইলেবল সানডে অফ, আনএভেইলেবল আছে। আমি যদি এটাকে এভেইলেবল করতে চাই এখান থেকে সিলেক্ট করতে পারি কিংবা এখান থেকে যদি আমরা টাইম জোনটা কেটে দেই এটা আনএভেইলেবল হয়ে যাবে। যেদিন আমি ছুটি রাখতে চাইছি সেটা কিন্তু আনএভেইলেবল হয়ে যাবে। স্যাটারডে, সানডে এখানে অফ আছে। আমি যদি স্যাটারডেও রাখতে চাই স্যাটারডেও আমি রাখলাম। এবার হচ্ছে মন্ডে। মন্ডে কটা থেকে আছে? মন্ডে আছে ৯টা থেকে ৫টা। এবার ৯টা থেকে ৫টা আমি ধরুন এখানে চাইছি আমার ১ ঘন্টা ব্রেক আমি কোন টাইমটা রাখবো লাঞ্চের জন্য। আমি এখানে লাঞ্চের জন্য টাইমটা ব্রেক রাখতে পারি। কিরকম? আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব। এবার ধরুন ৯টা থেকে যেটা আছে এটাকে আমি করলাম ৯টা থেকে ১টা। আমি ধরুন ৯টা থেকে ১টা করলাম। এখানে তারপর আমি করতে পারি ১:৩০ থেকে কি ০.৫ ঘন্টার আমি ব্রেক রাখতে পারি। এখানে করলাম আমাদের যেটা টাইম অফিস টাইম আমি ধরুন ৫টা। তাহলে কি এটা মন্ডে কি হবে? মন্ডে হচ্ছে আমার ৯টা থেকে ১টা পর্যন্ত এভেইলেবল থাকবো আবার ১:৩০ থেকে ৫টা। আমি কিন্তু প্রত্যেকটাতে এইভাবে এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে আমরা যদি মনে করি এরকম এড করব এখানে সেম আমি এটাকেও করি ১টা এখান থেকে করতে পারি ১:৩০ থেকে এটা ধরুন ৫টা। এগুলোও সেম আমরা এগুলোও সেম করতে পারি। চলুন এগুলো একটা করে দিয়ে আমি বাকিগুলো এইখান থেকে কিন্তু আমি সেট করে নিতে পারি। সেট করলাম এটা। এটা হচ্ছে ১:৩০ থেকে এবার এটা যদি আমি মনে করি কম টাইম রাখবো এটাকেও আমি রাখতে পারি। ধরুন ৯টা থেকে কটা রাখবো? ৯টা থেকে আমি ধরুন ১টা রাখছি। আর এখানে আমি ১:৩০ থেকে ধরুন এখানে আমি ৩টে রাখছি। এইভাবে রাখতে পারি। সেভ হয়ে গেছে কিন্তু আমার সেটিং। ক্যালেন্ডার সেটিং এ যদি যাই কোন দিন আমাদের ছুটি থাকবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। এটা আমাদের ক্যালেন্ডার সেট হয়েছে অ্যাডভান্স সেটিং এ যাবো। অ্যাডভান্স সেটিং এ এইটা আচ্ছা ক্যালেন্ডার সেটিং হচ্ছে আমাদের ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডার আমরা এড করতে পারবো। এটা পাবো অ্যাডভান্স সেটিং এ যে আমাদের ছুটি কোন দিন থাকবে হলিডে সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। মিটিং লিমিট আর হচ্ছে আমাদের হলিডে। মিটিং লিমিটে কি করতে পারি? মিটিং লিমিটে আমি একটা লিমিট বেঁধে দিতে পারি পার ডে এতগুলোই আমি নেবো পার ডে। মিটিং এ ধরুন আমি প্রত্যেকদিন ১০০ টাই নেবো। কি ১০ টা আমি নেবো। সেটা কিন্তু আমি এখানে লিমিট বেঁধে দিতে পারি ১০ টার বেশি হলে নেবে না। এখানে হলিডে কি আছে? হলিডে আমি ধরুন এখানে যদি ইন্ডিয়া সিলেক্ট করি, কোথায় গেল? ইন্ডিয়া তো শো করছে না দেখি। আচ্ছা অটোমেটিক এটা মার্ক করে নেবে যেদিন ছুটি থাকবে হলিডে সেই দিন কিন্তু মার্ক করিয়ে দেবে। হলিডে যেদিন থাকবে। এটা গেল আমাদের মিটিং। এবার অ্যাভেইলেবিলিটি দেখলাম, কনট্যাক্টে কি শো করবে? কনট্যাক্টে আমাদের যখন ফর্মটা কেউ কানেক্ট করবে এখন ফাঁকা দেখাচ্ছে। এখন ফাঁকা দেখায় যখন হচ্ছে আমাদের কেউ ফর্ম ফিল আপ করবে তাদের কনট্যাক্ট গুলো এখানে শো করবে। ওয়ার্ক ফ্লোটা হচ্ছে আমাদের যখন ফর্ম এড করব তখন বুঝতে পারবো। ওয়ার্ক ফ্লো হচ্ছে আমরা কিভাবে কানেক্ট করব। মানে আমার ফর্মটা কেউ একজন ফিল করলো। ফিল করার পর তার কাছে কি মেসেজ যাবে, কিরকম মেসেজ কিসে যাবে? আমার এখানে ইমেইল আছে। এইগুলো করতে গেলে আমাদের এড করতে হবে। ইমেইল আছে আমরা ইমেইল দিয়ে এটা ফ্রি আছে আমরা ইমেইল দিয়ে করতে পারি। তার কাছে যে যেই ফিল করবে তার কাছে অটোমেটিক কিন্তু একটা ইমেইল চলে যাবে। এটা হচ্ছে ওয়ার্ক ফ্লো। চলুন এবার হচ্ছে আমরা যাবো একটা ফর্ম ক্রিয়েট করব। এখানে ক্রিয়েট আছে। আমরা ক্রিয়েট এ ক্লিক করব। ক্রিয়েট করলে এখানেও দেখতে পাবো কিংবা আমরা যদি একবার ড্যাশবোর্ডে চলে যাই উপরে এখানে আমরা পেজেতেও দেখতে পাবো। ক্রিয়েট ২ জায়গাতেই দেখতে পাবেন। আমি একবার পেজে ব্যাকে চলে যাই। হোম পেজে। এই দেখুন এখানে এই ক্রিয়েট আছে এখানেও যা কাজ, এখানে ক্রিয়েট আছে একই কাজ, এখানেও নিউ ইভেন্ট এখানেও একই কাজ। চলুন আমি কি করব এখানে নিউ ইভেন্ট টাইপ করতে পারি। 1 1 1 1 একজন করে মিটিং। এখানে যে গ্রুপ এগুলো হচ্ছে আমাদের
পেড নিতে হবে তাহলে। এগুলো সহজে গ্রুপ। একটা হোস্ট থাকবে, মাল্টিপল ইনভাইটিস থাকবে। আর এখানে 1:1 ইভেন্ট টাইম। আর এখানে গ্রুপটা কি? গ্রুপ হচ্ছে আপনি কোন একটা ধরুন লাইভ ক্লাস রেখেছেন কিংবা কিছু একটা সেমিনার টাইপের রেখেছেন। সেখানে আপনি একা হোস্ট কিন্তু আসবে অনেকজন ঢুকতে পারবে। আপনি ১০০ টা সিট দিলেন, ১০০ টা আসতে পারবে। কিন্তু 1 on 1 যেটা আছে এটা কি? আপনি ধরুন একটা ৩০ মিনিটের টাইম দিচ্ছেন। ৩০ মিনিট কি ১৫ মিনিট কি ২০ মিনিটের একটা মিটিং টাইম দিচ্ছেন। সেই টাইমে কি একজনই আসতে পারবে। একজনের জন্য 1 on 1। আর এটা হচ্ছে গ্রুপ। এগুলো আলাদা অপশন আছে। আমাদের কি কাজ? আমাদের 1 on 1 টাই থাকবে। 1 on 1 একজন হোস্ট থাকবে, একজন আসবে। 1 on 1 এ ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন আমাদের ফর্মটা ক্রিয়েট হবে। এবার হচ্ছে ১ম এ আমাকে ইভেন্টের টাইপ দিতে হবে। এখানে আমি ইভেন্টের টাইপ কি রাখতে চাইছি? ইভেন্টের টাইপ আমাকে দিতে হবে। আমি এখানে ইভেন্টের টাইপ দেব। আমি ধরুন কিসের জন্য ফর্মটা নিচ্ছি। ধরুন আমি এখানে লিখছি আমি ধরুন গ্রোথ মার্কেটিং করছি। গ্রোথ মার্কেটিং। এর জন্য আমি ধরুন আমি ফর্মের নাম দিলাম। এবার হচ্ছে একেকটা ইভেন্টের জন্য আমরা কতক্ষণ টাইম দেবো? এখানে আমার ডিফল্ট কি আছে ৩০ মিনিট। আমি ধরুন একটা মিটিং এ ৩০ মিনিট টাইম দেবো। যদি মনে করি ৩০ মিনিট শো করবে। আমি যদি মনে করি ১৫ মিনিটের মিটিং রাখবো ১৫ মিনিটের কিংবা যদি মনে করি ১ ঘন্টার এখান থেকে আমি সিলেক্ট করব। আমি ধরুন ৩০ মিনিটেই রাখছি। এখানে আমরা ৩০ মিনিটে রাখছি। আবার যদি মনে করি আমি ২ টো রাখবো, ধরুন ১৫ মিনিটের একটা রাখবো, আরেকটা কি করব? একটা ৩০ মিনিটের রাখবো। ২ টো রাখবো। দুটোই কিন্তু রাখা যাবে। রাখলাম একটা ১৫ মিনিটের, একটা ৩০ মিনিটের। এবার লোকেশন আছে এখানে। লোকেশন যেহেতু আমরা কি করেছি? আমরা Google Meet করেছি ওইজন্য শো করছে না। আমি যদি মনে করি যে একটা আ ফিজিক্যাল লোকেশন দেবো যে আমার অ্যাড্রেসে আসতে হবে। তাহলে কিন্তু আমি এখান থেকে যে ইন পারসন এখানে আমরা অ্যাড্রেসও দিতে পারি। এখানে আমি অ্যাড্রেস দেবো। আমি ধরুন এখানে অ্যাড্রেস দিচ্ছি। ধরুন এটা আমি অ্যাড্রেস দিচ্ছি। কিংবা আমি এখান থেকে Google Meet ও দিতে পারি। Google Meet ও দিলাম। এবার আসবো নিচের দিকে availability যেটা আছে আমরা এটা সেট করেছি। এটা আমরা যদি মনে করি চেঞ্জ করব কোনো কারণে চেঞ্জও করতে পারি এখান থেকে। তাহলে এখান থেকে আমরা ডিউরেশন দিয়ে দিলাম, লোকেশন দিলাম আর কবে এভেইলেবল আছে। আরো অপশন আছে। এবার যদি আমরা এখান থেকে ক্রিয়েট ও করতে পারি। এখানে মোর অপশন আছে এখান থেকেও করতে পারি। আগে মোর অপশনটা দেখে নিই চলুন। মোর অপশনে যাবো। মোর অপশনে গেলে কি পাবো? এখানে মোর অপশনে দেখুন এই যে আমার এই সাইডে ফর্মটা দেখাচ্ছে। এই টাইপের ফর্ম দেখাবে। এখানে আমার লোগো শো করবে, এখানে আমার ফর্মের নাম কিসের জন্য, এখানে আমার ব্র্যান্ডের লোগো শো করবে। এখানে কিন্তু ডেসক্রিপশন আমি শো করাতে পারবো এই জায়গাটায়। আমি ধরুন এখানে এই যে মোড়ে যখন যাবো আমার কাছে এই অপশন গুলো খুলবে। এবার ডেসক্রিপশনে ধরুন আমি এখানে বাংলাতে কিছু লিখছি। আমি যেটা এখানে লিখবো আমার এই জায়গাটায় শো করবে। এখানে কিন্তু আমি এই যে ডেসক্রিপশন যেটা লিখবো কি হবে? আমার ফর্মের টাইটেলের নিচে এখানে শো করবে এটা। এইবার হচ্ছে আমি আসবে লিমিট অ্যান্ড বাফার। এখানে আমি কিন্তু এই যে যেটা বলেছিলাম ভেতর থেকে আমরা কিন্তু মিটিং এর লিমিট সেট করতে পারি। কতজন ঢুকবে একটা মিটিং ডেইলি আর টাইম কত থাকবে যেটা আমরা করেছি। ফ্রি বিজি রুলস এখান থেকে দেখি এবার কি দিয়েছে এটা। আচ্ছা এগুলো থাক, এগুলো দরকার নেই। বুকিং পেজ অপশন। আচ্ছা বুকিং পেজ অপশনে কি থাকবে? গ্রোথ মার্কেটিং অ্যাভেলেবেল আছে 30 মিনিট একই সেটিং দেওয়া আছে। ইনভাইটিভ ফর্ম এইটাকে আমরা চেঞ্জ করব। ইনভাইটিভ
ফর্ম যেটা আছে ইনভাইটিভ ফর্মটা কি? ইনভাইটিভ ফর্ম হচ্ছে যদি এখান থেকে দেখা যাবে দেখি। কপি লিংক। এরকম ক্যালেন্ডার খুলবে। আমি যদি এখানে ক্লিক করি ইনভাইটিভ ফর্ম কোনটা? এই ধরুন আমি টাইম জোন সিলেক্ট করলাম, নেক্সট করব। এই যে ফর্মটা খুলছে এটা হচ্ছে আমার ইনভাইট যাকে করছি তার ফর্ম, তার জন্য ফর্ম। আমি এখানে কি, কি ডিটেইলস নেবো, কি, কি রাখতে চাইছি, এখানে কি, কি ডিফল্ট কি দেওয়া আছে? ডিফল্ট দেওয়া আছে আমার নেম, ইমেল, আর এখানে আমি ২ টো লোকেশন দিয়েছিলাম। একটা হচ্ছে আমার অফলাইন, একটা হচ্ছে অনলাইন। আর এখানে হচ্ছে মেসেজ। এবার এইগুলো যদি আমি চেঞ্জ করতে পারি, এই দুটোতে আমরা দিয়েছি ডিফল্ট লোকেশন যেটা দেওয়া আছে। আমি এই নাম, ইমেল আর নিচে যেটা দেওয়া আছে এইগুলোকে যদি মনে করি আমরা চেঞ্জ করব, কোথা থেকে করতে পারি? আমরা এই যে মোর অপশন থেকে এই যে আছে আমরা কোথায় গেলাম? ইনভাইটেড কোয়েশ্চেন যেটা আছে। এখানে কোয়েশ্চেন এ দেখুন ১ম কোয়েশ্চেন আমি কি রাখতে পারি? এটা ১ম কোয়েশ্চেন কোথায় দেওয়া আছে? ১ম কোয়েশ্চেন দেওয়া আছে। এই দুটো ডিফল্ট আছে নেম আর ইমেল। ১ম কোয়েশ্চেন দেখুন নিচের দিকে দেওয়া আছে এই যে প্লিজ শেয়ার এনিথিং দ্যাট উইল হেল্প প্রিপেয়ার ফর আওয়ার মিটিং। আমাদের মিটিং এর জন্য এমন কিছু শেয়ার করুন যেটা আমাদের মিটিং এর জন্য প্রস্তুত হতে আমাদের কাজে লাগে। এটা ডিফল্ট দেওয়া আছে। আমরা যদি মনে করি এখানে চেঞ্জ করব, চেঞ্জও করতে পারি। ধরুন এখানে ফার্স্ট কোয়েশ্চেন আছে। এটাই থাক। আমি যদি মনে করি আরো এড করব। দেখুন একটু নিচের দিকে আসবো। এখানে এড নিউ কোয়েশ্চেন আছে। এড নিউ কোয়েশ্চেন এ ক্লিক করলাম। কোয়েশ্চেন 2 এটা হচ্ছে কোয়েশ্চেন 12 আগেরটা কোয়েশ্চেন 1 এটা কোয়েশ্চেন 2 আমি ধরুন এখানে লিখছি কনট্যাক্ট নম্বর। কনট্যাক্ট নম্বরটা ওখানে ছিল না। আমি এখানে কনট্যাক্ট নম্বরটা নেব। কনট্যাক্ট নম্বর। কনট্যাক্ট নম্বর নিলাম। এটা রিকোয়ার করে দেই। মোবাইল নাম্বার দিতেই হবে। এবার অ্যানসার টাইপ। অ্যানসার টাইপ কি দেবে? এখানে অ্যানসার টাইপ কি দেওয়া আছে? এখানে ইমেইল আসবে, এখানে নেম আসবে, এখানে কি আসবে? এখানে মেসেজ আসবে। এখানে আমাকে অ্যানসার টাইপটা সিলেক্ট করে দিতে হবে। অ্যানসার টাইপ কি আছে? 1 লাইন। আমি এখান থেকে ক্লিক করব, করে দেখবেন নিচের দিকে আছে ফোন নাম্বার। ফোন নাম্বারটা ক্লিক করি। এবার আবার যদি আমি সার্ভিস এড করতে পারি দেখবেন এখানে আরেকটা অপশন আছে ড্রপ ডাউন যেটা আমরা শিখেছি। ড্রপ ডাউন, চেক বক্স, রেডিও বাটন যেগুলো আমরা ফর্মে দেখেছি। এই অপশনগুলো দেখবেন সব জায়গাতেই দেখতে পাবেন। চলুন আমি ফোন নাম্বারটা নিচ্ছি। নিয়ে এবার পেমেন্টে যদি আসি, পেমেন্টে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই, পেমেন্টে কি? পেমেন্ট যখন আমরা ইন্টিগ্রেট করতে যাব আমাকে অ্যাড অন এড করতে হবে, অ্যাড অন। এখানে ডিফল্ট কি আছে? Stripe আর PayPal এই দুটো থেকেই আমরা কিন্তু পেমেন্ট নিতে পারবো। যদি গো টু ইন্টিগ্রেট করে যাই আমাদের কি করতে হবে? এই PayPal আর Stripe এই দুটো আছে। এই দুটো অ্যাড অন আমরা এড করে কিন্তু আমাদের ইন্টিগ্রেট করতে পারি। এবার ধরুন আমি এখানে যখন এলাম আমার ফর্মটা তো কেটে গেল। আমি ফর্মে কি করে যাব? আমরা যখন এই শিডিউল যাব, শিডিউলে কিন্তু দেখতে পাবো আমাদের ফর্ম এখানে রয়েছে এই জায়গায় দেখুন। এই যে ফর্ম এখানে রয়েছে। এখনো যদি আমার কিছু এডিট করতে বাকি থাকে আমরা এখানে কি করতে পারি? এখানে আছে ৩ টে ডট। এখান থেকে আমরা এডিট করব। এডিট করলাম। এডিট করলে দেখুন সেই ফর্মটাই খুলছে। এবার মোর অপশনে যাই। মোর অপশন থেকে কোথায় পেমেন্ট দেখলাম। এবার নোটিফিকেশন ওয়ার্কফ্লো। ওয়ার্কফ্লো এখন কিছু দেয়া নেই। আমি কি করব? এড ওয়ার্কফ্লো এখান থেকে কি করব? আমরা ইমেইলটাকে এড করব। ইমেইল। আমরা এটাকে এড করি। এড করলাম। এখানে হচ্ছে আমার ওয়ার্কফ্লো নাম দেবো। আমি ধরুন আমাদের যে ওয়ার্কফ্লো আছে গ্রোথ মার্কেটিং এটাই দেবো। এখানে হচ্ছে ইভেন্ট টাইপ সিলেক্ট করতে হবে। আমাকে এখানে থেকে যে ২ টো কিংবা ৩ টে যদি ইভেন্ট থাকে তার মধ্যে থেকে আমি কোনটা করতে চাইছি কিংবা আমি ২ টো ৩ টে যদি হয় আমার ধরুন এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করা আছে গ্রোথ মার্কেটিং। আমি এটাকেই সিলেক্ট করছি, এপ্লাই করলাম। আমার ওই ইভেন্টটা সিলেক্ট হয়ে গেল। এবার হচ্ছে আমার ওয়ার্কফ্লোর নেম দিতে হবে। আমি ধরুন এখানে নাম দিচ্ছি। ওই একই নাম দিতে পারি কিংবা অন্য নামও দিতে পারি। আমি একই নাম দিচ্ছি। এবার when this happen কখন যাবে? ২৪ ঘন্টা আগে কিন্তু মেসেজ যাবে। যেইদিন আপনি বুক করবেন তার ২৪ ঘন্টা আগে তার কাছে মেসেজ যেতে আরম্ভ করে দেবে ইমেইলে। এবার কি করব? এখান থেকে আমি সেভ করে দেব। এখানে একটা মেইল আছে দেখি এখানে এডিট করে এই অপশনটা দিয়েছে। কোথায় গেল? সেন্ড ইমেইল যাবে অটোমেটিক। ওয়ার্কফ্লো সেট হয়ে গেল। আবার শিডিউলে যাই আর কি বাকি আছে দেখি কালারটা বাকি রয়েছে মনে হচ্ছে শুধু। এখান থেকে এডিট করব। মোর সেটিং, কনফার্মেশন পেজ, ডিসপ্লে লিংক, স্ট্যাটাস ঠিক আছে।
সেভ করলাম এখান থেকে। এবার দেখি মিটিংয়ে এখন আছে দেখি। সিঙ্গেল লিংক মিটিং। আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা কি করতে পারবো? আমরা এটাকে আমাদের ওয়েবসাইটে এড করব। এটাকে আমরা আমাদের ওয়েবসাইটে এড করব। আমরা এখান থেকে যে ভিউ ল্যান্ডিং পেজ ফর্ম ক্রিয়েট হয়ে গেছে, ভিউ ল্যান্ডিং পেজ কিরকম দেখাবে সেটা কিন্তু আমরা ভিউ ল্যান্ডিং পেজ থেকে দেখতে পারি। যদি আসে এখানে দেখবেন আমাদের ল্যান্ডিং পেজ শো করছে এই জায়গাটায় কিরকম আসবে এরকম। এবার এটাকে কি করব? এটাকে আমরা আমাদের ওয়েবসাইটে এড করব। এখানে আমরা যখন 3টে ডটে ক্লিক করব এখানে দেখুন দেখতে পাবো আমরা অ্যাড টু ওয়েবসাইট, অ্যাড টু ওয়েবসাইট, অ্যাড টু ওয়েবসাইটে কি করব? এখানে দেখুন কি অপশন পাবো? ইনলাইন এমবেড, পপ আপ উইজেট আর একটা আছে পপ আপ টেক্সট। আমরা কি করব? আমাদের ওয়েবসাইটে এমবেড করব। আমরা কি করব? এই প্রথমটায় ক্লিক করব। প্রথমটায় ক্লিক করে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে দেখবেন এরকম এই যে একটা লিংক আসছে HTML কোড, এই কোডটা নিয়ে যেতে আমাদের যেখানে আমরা ফেলতে চাইছি ওয়েবসাইটে সেখানে আমাকে রাখতে হবে এটাকে। এবার এইদিকে যদি আসি এখানে আমরা পাবো হাইড পেজ ডিটেইলস। আমাদের পেজের যে ডিটেইলস আছে আমরা পেজের ডিটেইলসটা হাইড করতে পারি। এখানে দেখবেন কোনটা হাইড হচ্ছে। এই যে গ্রো যেটা আছে ডেসক্রিপশন হবে। যদি আমি হাইড কুকি যে এখানে নিচের দিকে কুকি শো করছে এই জায়গাটায়, এই ব্যানারটা যদি আমি হাইড করাতে চাই এখান থেকেও কিন্তু হাইড করাতে পারবো। এরপর আছে ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে? ব্যাকগ্রাউন্ড কালার আমার ডিফল্ট কি করা আছে? সাদা করা আছে। আর কি আছে? টেক্সটের কালার কি আছে? ব্ল্যাক আছে। আর বাটনের কালার আছে ব্লু। এখানে বাটনের কালার আছে ব্লু। আমি যদি কালার অন্য দিতে চাই, গ্রিন দিতে চাই কিংবা অন্য কিছু কালার দিতে চাই, এখান থেকে আমি কিন্তু কালারটাও চেঞ্জ করতে পারবো। এখানে দেখুন এই কোডের ভেতরে কালার চেঞ্জ হবে। আমি এটাকে ব্লু টাইপেরই রাখছি। কোনটা করছিলাম? অরেঞ্জ ছিল ওটা। ধরুন অরেঞ্জ রাখি। আমি অরেঞ্জ রাখছি বাটনটাকে। এরপর কি করব? এটাকে কপি কোড করব। কোডটা কপি হয়ে গেল। এরপর চলে যাব আমরা যে ওয়েবসাইটে রাখতে চাই যেটা। আমি ধরুন এই ওয়েবসাইটে একটা খোলা আছে এটাই রাখবো। এখান থেকে আমরা পেজেসে যাই। পেজেস থেকে ধরুন আমি এখান থেকে কনট্যাক্ট পেজটা খুলি, এডিট উইথ এলিমেন্টর। ধরুন এই কনট্যাক্ট পেজে এসেছি। এবার এখানে হচ্ছে আমরা এটাকে এমবেড করব। এর জন্য আমরা একটা স্ট্রাকচার নিচ্ছি, সিঙ্গেল স্ট্রাকচার। এবার আমরা কিসের কোড এনেছি? এই কোডটা কিসের? এটা হচ্ছে আমাদের এখানে দেখবেন লেখা থাকবে। কোথায় গেল? এখানে HTML, এই দেখুন এখানে HTML কোড বলে লেখা আছে। এটা আমাদের HTML কোড। তাহলে আমাদের কি নিতে হবে? এখানে উইজেটটা আমাদের এখানে নিতে হবে। HTML দেখবেন আমরা যেটা দেখেছিলাম আগের দিন, আগের দিন বলছি, আমরা যখন প্রথম দিকে দেখেছিলাম HTML শর্ট কোড, এইগুলো আমরা তখন দেখেছিলাম উইজেট গুলো। কাজ করিনি। আমরা শর্ট কোডটা আগের দিন দেখেছি। এটা আছে দেখুন HTML পাশে। আমরা এই HTML উইজেটটাকে ধরে এখানে ছাড়বো। এখানে আনলাম। এবার হচ্ছে আমরা যে কোডটা কপি করেছি আমি এখানে পেস্ট করি। কোডটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখুন এখানে আমাদের কিন্তু এটা চলে এসেছে। এই যে আমাদের লোগো এখানে শো করছে, ফর্মটা এখানে চলে এসেছে। পাবলিশ করি। এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে কপি করে অন্য জায়গায় পেস্ট করি। আমরা যাব কন্টাক্ট পেজে। কন্টাক্ট পেজে লোড হতে দেরি হচ্ছে, লোড হোক। কন্টাক্ট পেজে দেখুন আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং যেটা এসেছে, আর এখানে আমরা কি করতে পারি? আমরা এখানে উপরে টাইটেল দিতে পারি, একটা হেডিং, যে হেডিং একটা দিতে পারি, ডেসক্রিপশন দিতে পারি, তার নিচে কিন্তু আমরা ফর্মটা রাখতে পারি। এবার দেখুন আমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিয়েছি, আমাদের ফর্মটা চলে এসেছে। এবার আমরা এখান থেকে যেকোনো একটা ডেট সিলেক্ট করব। ধরুন আমি কালকের ডেটটা সিলেক্ট করছি, এখানে 2 তারিখ করলাম। এখান থেকে হচ্ছে আমরা কি করব? আমরা ধরুন 9টায় নেক্সট করব। নেক্সট করে এখানে আমি নাম দেব। আমি ধরুন এখানে নাম দিচ্ছি। এখানে ইমেল দেবো। ইমেল দিলাম। এবার হচ্ছে গেস্ট ইমেল। আমি যদি মনে করি আরো কাউকে ইমেল এড করব, সেই ইমেলও কিন্তু এড করতে পারি। এই ইমেলটার সাথে সাথে আমি যদি আলাদা কোনো ইমেল এড করতে চাই সেটাও করতে পারি। এরপর হচ্ছে আমি নোটিফাই আপ টু 10 অ্যাডিশনাল গেস্ট। যদি ধরুন কোনো কারণে এই ইমেলটা নোটিফিকেশন আমার কাছে যাচ্ছে না, সেই হিসাবে আমি কিন্তু 2-3টে আলাদা ইমেল দিয়ে রাখতে পারি। এরপর হচ্ছে লোকেশন সিলেক্ট করবো। আমি গুগল মিট কি কিসে রাখবো? আমি ধরুন গুগল মিট কিংবা এখানে
এবার এখানে কিছু একটা দেবো, আমি ধরুন কিছু দিলাম, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিই। আচ্ছা, কান্ট্রি কোড দেওয়া হয়নি, +91 7908466, কান্ট্রি কোড দিয়ে দিলাম। এবার এখান থেকে শিডিউল ইভেন্ট করে দেবো। এখন শিডিউল ইভেন্ট যেই করলাম, ইউআর শিডিউল দেখুন দেখাচ্ছে কটায়, 9টা থেকে 9টা 15 পর্যন্ত 15 মিনিটের আমাদের টাইম দিয়েছে। ওয়েব কনফারেন্স ডিটেলস টু ফলো দিয়েছে। এবার ধরুন এইবার হচ্ছে আমি যে মেল করলাম, আমি এটাকে সাবমিট করেছি, আমার কাছে মেল আসবে। আর যে আমার ড্যাশবোর্ডে, অ্যাডমিনের ড্যাশবোর্ডে আলাদা শো করবে। এবার যদি আমি জিমেল খুলি, দেখে জিমেলে এসেছে নাকি, আসার কথা। এখানে দেখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর পর কিন্তু একটা মেসেজ চলে আসবে। এবার আমরা তো বুক করলাম, বুকের পর আমি দেখতে পাবো কি করে, অ্যাডমিন কি করে দেখতে পাবে? বুক করার পর অ্যাডমিনের ক্যালেন্ডারিতে যাবে, এখান থেকে ধরুন আমি কেটে দিই, ফর্মটা এমবেড হয়ে গেছে, আমি ক্যালেন্ডারে কেটে দিলাম। এই যে ক্যালেন্ডারিতে আমি ড্যাশবোর্ডে লগইন করব। লগইন করে আমরা যখন এই শিডিউলে যাব কিংবা মিটিং এ যাব, তখন কিন্তু আমরা দেখতে পাবো। আছি এখানে মিটিং এ দেখুন এই যে আপকামিং আছে, আপকামিং ইভেন্ট দিয়েছে কটা থেকে, একটা হোস্ট, নন হোস্ট। ফার্স্ট 10:30 থেকে 10:45, 15 মিনিটের টাইম বুকিং নিয়েছে। 2 ফেব্রুয়ারি দেখুন এখানে। এখানে যদি যাই, এখানে দেখতে পাবো লোকেশন কি আছে গুগল মিটে, ইন্ডিয়া স্ট্যান্ডার্ড মোবাইল নম্বর। এটা যেহেতু আমি সেম করেছি, ওই জন্য প্রবলেম হয়েছে। যখন জিমেলটা চেঞ্জ করবেন তখন আলাদা দেখাবে। এবার কন্ট্যাক্টেও দেখবেন, এই কন্ট্যাক্টটা দেখতে পাবো। কন্ট্যাক্টে যদি যাই, কন্ট্যাক্টে দেখুন আমি একটা অ্যাড করেছি, এই কন্ট্যাক্ট কিন্তু অটোমেটিক চলে আসছে। দেখুন এই যে কন্ট্যাক্ট নম্বর, যে মিটিং ডেট কবে আছে, 2 তারিখ, নেক্সট মিটিং ডেট। ওয়ার্কফ্লো অটোমেটিক কিন্তু এটা যাবে, ওয়ার্কফ্লো কিন্তু অটোমেটিক যাবে। ধরুন আপনাদের এখানে পাঠাচ্ছি লিঙ্কটা, দেখুন একবার বুক করে দেখুন, বুঝতে পারবেন তাহলে। এখানে পাঠাই লিঙ্কটা।